আপনাকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই যোগসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আসলে আমাদের অনেক প্রত্যাশার জায়গা ছিল। সেই প্রত্যাশার জায়গা হচ্ছে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম, যদিও 30 তারিখের নির্বাচন স্থগিতের পর আজকে আমাদের 6 জানুয়ারি 26 সাল এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনে আসলে আমাদের শিক্ষার্থীদের আমরা চেয়েছি, যারা প্রার্থী ছিলাম মানে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমরা যাতে সর্বোচ্চ উচ্চমুখরভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। তো ইতিমধ্যে আমাদের নির্বাচন শুরু হতে যাচ্ছে, 9টার দিকে আমাদের নির্বাচন শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রার্থীরা অলরেডি ক্যাম্পাসের ভিতর ঢুকতে পারলেও আমাদের যারা ভোটার আছেন ওনারা কিন্তু এখনো বাইরে অবস্থান করছেন, এবং 9টার নাগাদ হচ্ছে আমাদের ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সাথে নির্বাচন কমিশনার তাদেরকে 9টায় ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিবেন। সর্বোপরি আমরা দেখতেছি আইনশৃঙ্খলার একটা ভালো টহল দেখা যাচ্ছে কালকে থেকে। আমরা আশা করছি সুষ্ঠু একটা নির্বাচন প্রত্যাশা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত আমাদের যেটা অবজারভেশন, আমাদের কাছে বড় ধরনের কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন যদি তাদের জায়গায় স্ট্রিক্ট থাকতে পারে, নিরপেক্ষ থাকতে পারে, তাহলে সুন্দর একটি নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। কারণ হলো এখন পর্যন্ত আমাদের ভিতরে কোনো সমস্যা দেখা দেয়নি। গেটের সামনে একটু ভিড় হচ্ছে বা ওখানে অনেক মানুষ জড়ো হচ্ছে, তবে ভোট শুরু হলে সবাই ভিতরে ঢুকে গেলে আশা করি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যাবে আর কি। তবে আশা করি আমরা একটা সুন্দর নির্বাচন পাবো ইনশাল্লাহ। তবে বড় ধরনের কোনো সমস্যা আমাদের সামনে আসলে আমরা এটা আপনাদেরকে ইনফর্ম করবো অবশ্যই। আসলে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা অনেক বেশি করে হয়েছে, এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু এখন তো আর ওই বিষয়টা সমাধান করার সময় নেই। কিন্তু এখন আজকের যেটা আমাদের মূল কনসার্নিং ইস্যু হচ্ছে যে ভোটটা সুষ্ঠুভাবে নেওয়া এবং শিক্ষার্থীরা ভোট দেওয়ার পরে যাতে সুষ্ঠুভাবে ফলাফলটা ঘোষণা করে, এটা আমাদের মূল চ্যালেঞ্জিং জায়গা। এই জায়গা থেকে আমরা এখন বড় ধরনের কোনো থ্রেট দেখছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসনে আমরা আন্তরিকতা পাচ্ছি, তবে এটা কতক্ষণ থাকবে তাদের আন্তরিকতাটা, এটা হচ্ছে বিশেষ বিষয়। যেহেতু মাত্র শুরু হলো, শেষ পর্যন্ত যদি তারা এটা ধরে রাখতে পারে তাহলে আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা তো মাত্র ঢুকলাম, কিন্তু সবচেয়ে হতাশাজনক যেটা মনে হচ্ছে 30 তারিখে এর চেয়েও বেশি উপস্থিতি ছিল, কিন্তু আজকে আসলে উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। এখন সময় বাড়ার সাথে সাথে হয়তো বা উপস্থিতি বাড়বে, কিন্তু আসলে আমাদের যারা ভোটার ছিল অনেকে বাড়িতে চলে গেছে, যে একটা মানে অনেক বড় একটা ছুটি পেয়ে গেছে। সেই জন্য আসলে মনে হয় এর গত দিনের থেকে আজকে উপস্থিতি একটু কম হবে।